সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol। রনে, হাতের কাজ কতদূর রে? আধা বেলা লাগবো ভাই। কি কস আধা বেলা লাগবো? এটা আধা বেলা লাগলে শেফালি মাইটটা করবে কখন? ওইটা টাইম মতো হয়ে যাবো, তোমার চিন্তা করা লাগবে না। চিন্তা না করে উপায় আছে? মহিলার মেজাজ জানোস না? টাইম মতো দিবার না পারলে আইসা যে হাউকাও শুরু করব, তখন তো ব্যবসা লাঠে উঠবই, উল্টা পাবলিকের মায়ের খাইতে হইব। মায়ের খাওয়া তো ভালো সোহাগ ভাই, শুনছেন না? মায়ের মধ্যে ভিটামিন আছে। কি যে কও না মিতু, কেমন আছো তোমরা? আমরা তো ভালোই আছি, কিন্তু আপনি তো মনে হয় যন্ত্রণায় আছেন। আমার ঢিলা কর্মচারী লয়ে ব্যবসা চালান কেমনে? মেম ঠিকঠাক করে কথা কইবি, করে দিলাম, নাইলে কিন্তু মেশিনের উপরে শোয়াইয়া তোর মুখটা সিলাই ফেলামু। আহা থাম না তোরা। সোহাগ ভাই, এই 2টা কামিজ বানা দিতে পারবেন তো? এটা তুমি কি কইলা মিতু? প্লেন তো আর বানাইতে কও নাই, জামা সেলাইতে কইছো। তা না পারার কি আছে? আমার কাজই তো এটা। কিন্তু এই যে ক্যাটালগে যেমন আছে এরকম কিন্তু বানাইতে হবে, পারবেন তো? না পারলে তোমার হাত আমার গাল। সি 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 সি, কি কোন এগুলা? আপনি আমার বড় না? তুমি টেনশন নিও না, এই সোহাগের জবান যেমন তেমন, কাজ একদম পাক্কা। জবান যেমন তেমন মানে? আপনার জবানের ঠিক নাই? কারিগর সংকট তো, ঠিক সময় ডেলিভারি দিবার পারি না। এজন্যই তো বলি বলদা কারিগরটারে পাল্টান। আচ্ছা শোনেন সোহাগ ভাই, আমাদের কিন্তু কাপড়গুলা বুধবারই লাগতো। এই বুধবারের পরের বুধবার তো পাই যাবা। বুঝতেছেন না, এই বুধবার। দিলা তো ফাঁসায়া। ঠিক আছে, একটু পরিশ্রম হইব, দিলাম কইরা। জবান ঠিক থাকবে তো? জবান ঠিক না থাকলে এই কেচি দিয়া জবান কাইটে দিও। ঠিক আছে, আসি তাইলে। আর মাপের জন্য ভিতরে 2টা কাপড় দেওয়া আছে। ভাই তুমি যে জামা 2টা নিলা বুধবারে দিতে পারবা? না দিতে পারলে তো সব দোষ আমার দিবা। তুই তোর হাতের কাজ শেষ কর, এগুলো আমি করুম। কই গেছিল দুইজনে? টেইলার্সের দোকানে আব্বা। কাপড় সিলাতে টেলার্সে যাওয়া লাগে? নাসিমাপুরে দিলিতে হয়? আব্বা উনি তো ডিজাইনই দিতে পারে না। তাহলে রেডিমেড কিনবা, আর নাহলে আগ পাড়াতে যায় ওখানকার মহিলা টেলার্সে দিয়ে আইবি। ঠিক আছে, দিব আব্বা। ঠিক আছে, যা ঘরে যা। তুমি কখন আসবা? আমার হাতে একটু কাম আছে, সাইরা জোরের নামাজ পড়ে আমি। তাড়াতাড়ি আসো, দুপুরে আমের টক রান্না করব। করিস, আসে বাবা, যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুলেমান, একটা চা দে। ভাই কেমন আছেন? আর ভাই বেশি ভালো না, শ্বাসকষ্টটা বাড়ছে। ও, শ্বাসকষ্ট বাড়ছে? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আরে খাড়া খেয়েছো কেন? বসে খাও।
সত্তার জি একটা কথা শুনলাম, তোমার দিগামু দিগামু কইরা মনে থাকে না। কি কথা ভাইজান? মিত্র কি একেবারে লয়ে আইলা নাকি? সারাসারি হয়ে গেছে? হ ভাইজান, মায়াডার আমার কপাল বন্ধ, পোলাটা ভালো পড়ে নাই। বিয়ার পর থেকে সে জ্বালাইতেছিল। স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়াঝাটি হবেই, তাই বলে একেবারে ডিভোর্সে চলে গেল? কি করুম ভাইজান, মাইয়া তো 1 বছর ধরে অগ সব অত্যাচার সহ্য করলো মুখ বুঝা। যতদিন যাইতেছিল তত অত্যাচারের মাত্রা বাড়িয়ে যাইতেছিল। কতদিন আর এসব সহ্য করব? তাও ভাই কাজটা ঠিক করো না। প্রথম প্রথম আমার মাইয়ের সাথে ওই রকম হইতো। কই আমার মাইয়ার একটু আনি নাই, আমার মাইয়া আইয়া পড়তে চাইছে। আমি কইছি লাল কাপড় পরিয়া এই বাড়ির তুন গেছ, সাদা কাপড় পিন্দে আবি। এখন আমার দুইটা নাতি নাতি। শোনো, মাইয়া মানুষে আশকারা দিলে ঘাড়ে চাইটা বসে। চাচা বেয়াদবি নেন না, একটা কথা কই, দিন বদলাইছে না? দিন কিন্তু বদলাইছে। মায়া মানুষ হিসেবে কাউরে অবহেলা করার সুযোগ এখন কিন্তু আর নাই। আর আপনি জানেন কত মায়া মানুষ সংসারের হাল ধরছে? আরে রাখো তোমার জ্ঞানের কথা। এই যে মিতুর ডিভোর্স হয়েছে, এখন কি মিতু সারা জীবন বাপের ঘরে বসে বসে খাইবে? হ্যাঁ, এই ডিভোর্সি মেয়েরে কে বিয়ে করবে? আরে তোমরা তো চ্যাংরা পোলাপান, তাই বুঝবা না। আরে পোলাপানের মেজাজ তো একটু গরম থাকে, ওর গায়ে একটু হাত তুলে। আমাগো বাপ চাচারাও গায়ে হাত তুলছে, আমরাও তুলছি। তাই বলে কি আমার মা চাচিরা ছাইরা তারা চলে গেছে? গেলে ভালোই তো। মায়া মানুষ যে একটা মানুষ এটা বুঝতে পারতো। কত বুঝতো? বিয়া শাদী তো করো নাই, সংসারের হাল ধরো নাই। বিয়া শাদী করো, তখন বুঝতে পারবা। ভাইজান এসব বাদ দিন তো আপনি। আরে সোহাগ, তোমার কলা খাওয়া হলে তুমি যাও তো বাজান, এনতে যাও। আরে সুলেমান, এই তুই চিনি দিছিস কে? তো চলো আন গেলাম, টাকা বিকেলি নো। সাত্তার, জি তোমার একটা কথা দিকেইতাম। মিতুর ইদ্যত কাল তো পার হইছে নাকি? জি 4 মাস চলতেছে। তাইলে এখন মিতুর একটা বিয়ে শাদীর ব্যবস্থা করো, নাইলে ছোটটারে নিয়ে বিপদে পড়বা। কেননা আগের নাঙ্গল হেমনে যায়, পিছের নাঙ্গল হেমনে যায়। মাইসে তখন কইব বড়টাই সংসার করতে পারে নাই, ছোটটাও পারতো না। জি আচ্ছা ভাইজান। এইভাবে পড়াশোনা করলে তো রেজাল্ট খারাপ করবে আফিফা। কালকে থেকে সব হোমওয়ার্ক করে রাখবো, প্রমিস। তুমি তো সব সময় প্রমিস করো, এটা তো প্রথম না। এটা লাস্ট প্রমিস আবা, শিওর। রেজাল্ট খারাপ করলে পরে দোষ হবে টিচারের। মানুষ বলবে যে টিচার ভালো পড়াতে পারে না। আঙ্কেল, আপনি এগুলো আনতে গেলেন কেন? আরে এটা কোনো বিষয় না, আপিপার মা বাড়িতে নাই, তাই আমি লয়ে এলাম। তবুও আঙ্কেল, আপনি চা নিয়ে আসতেছেন, ব্যাপারটা কেমন দেখায় না? একদিন না হয় চা নাই খাইলাম। এত অস্বস্তি হওয়ার কিছু নাই তো, আমিও তো খাবো। ভাবলাম খাইতে খাইতে আপিপার বিষয়ে 2টা কথা বলি। আপিপা, মা যাও তো, তোমার দাদিরে সন্ধ্যা নাস্তাটা খাওয়াই আসো, তোমার হাতে ছাড়া তো খায় না। দেখেছি আব্বা, 5 মিনিট লাগবে। ঠিক আছে। কি কথা আঙ্কেল? আফিফা কি কিছু করছে? তেমন কিছু না, কইতাছি। তার আগে তোমার একটা প্রশ্ন করি, তোমার অনুমান কেমন দেখি? কি আঙ্কেল? অনুমান কইরা কও তো আমার বয়স কত? জি, হ্যাঁ বলো বলো। 50-এর মতো। 49। 49 কি খুব বেশি বয়স বলো? খুব বেশি না, আবার তাহলে সবসময় আমাকে আঙ্কেল আঙ্কেল বলো কেন? আমাকে তো ভাইয়া বলতে পারো। কি বলতেছেন আঙ্কেল? আপনি আমার ছোট চাচার ক্লাস ফ্রেন্ড না? সে তো স্কুলে একটু তাড়াতাড়ি ভর্তি হয়েছিলাম, তাছাড়া চাচার বলতে হলে আঙ্কেল আঙ্কেল বলতে হবে না। আচ্ছা, ফাইনালি কি ডিভোর্সটা নিয়ে নিছো তুমি? জি। আরে এই অল্প বয়সে এত বড় একটা দুর্ঘটনা, তোমার লেগে কষ্টই হয় আমার খুব। তোমার সাথে না আমার একটা বিষয় মিল আছে। কি মিল? যে তুমি
ডিভোর্স দিয়ে লোন নিই আর আমি সংসার করে লোন নিই। দূর থেকে আপিফার মায়ের সাথে আমার সম্পর্ক যেরকম মনে হয় আসলে কিন্তু সেরকম না। 2 দিন পর পর বাপের বাড়ি যাই। তাছাড়া রাতে আমরা আলাদা বিছানায় ঘুমাই। আমাকে একটু বোঝে না। আঙ্কেল আমি আজকে যাই, আফিফারে বললেন আমি কালকে। আরে ভাই ভাই, তোমার আপন ভাইবা কথাগুলো কইলাম। একা থাকার যে তোমার কি কষ্ট সেটা আমি বুঝি। তুমিও লোনলি ফিল করতেছ, আমিও লোনলি ফিল করতেছি। আমার ফ্রেন্ডের একটা রিসোর্ট আছে, চলো ঘুরে আসি। হাত ছাড়েন আঙ্কেল, আমি কিন্তু আফিফারে ডাক দিব। এত রাগ করো কেন? আমি তো জাস্ট ঘোরার কথাই বলছি। তাই ঠিক আছে, তাহলে আমি আফিফারে ডাক দিয়ে জিজ্ঞেস করি যে ওর বাপ আমারে রিসোর্টে যাইতে বলছে, তার সাথে ঘুরতে আমার কি যাওয়া উচিত কিনা। তোমার ডিভোর্স কেন হয়েছে এইবার বুঝছি। কথায় কথা তো ছ্যাত করো কেন? এত মেজাজ ভালো না, এত মেজাজ থাকলে সংসার হয়? হ্যাঁ আমার মেজাজ আছে ঠিকই, কিন্তু আত্মসম্মানও আছে। আফিফারে বইলা দিবেন কাল থেকে ওরে আমি আর পড়াবো না। কেন পড়াবো না সাহস থাকলে নিজের মেয়েরে বলবেন। আর শোনেন আঙ্কেল, ডিভোর্সই হয়েছে বলে মনে করেন না আমি খুব সস্তা মায়া। আমার কাছে তো ধরা দিতেছ না, অন্য জায়গায় ঠিকই ধরা দিবা। কই যাও মিতু? বাড়িতে যাই সোহাগ ভাই। আমি তো চলে গেছিলাম, তোমার দেখে দাঁড়াইলাম। আমারে দেখা দাঁড়ানোর মতো কেউ তো আমি না। কি হয়েছে, মন খারাপ? কপাল খারাপ। বুঝছি, মন খারাপ। আচ্ছা ওঠো, তোমার নামাই দেই, আমি কিন্তু ওইদিকে যাইতেছি। না না না, আপনার স্কুটিতে উঠলে গ্রামের মানুষের কথার জন্য গ্রাম ছাড়তে হইব। গ্রামের মানুষের কথায় তুমি আবার কবে থেকে পাত্তা দেওয়া শুরু করলা? আগে তো এরকম ছিল না। সময় নদীর পথও পাল্টায় যায়, আর আমি তো মানুষ। ডিভোর্সি নাম লাগছে, আর কোনো নাম লাগুক এটা চাই না। আপনি জান সোহাগ ভাই। আচ্ছা যাই তাইলে। তো একটা কথা কয়ে যাই, যার দিলে পাপ নাই তারে মানুষ যতই পাপি হোক, শেষ বিচারে কিন্তু তার জয় হয়। মিতু, ওই মিতু, ওই দরজাটা খোল। আরে দরজাটা খোল না মা। যখন কোনো কাজ করস তত ভাইবা চিন্তা করস না, আর এখন দরজা লাগায় কান্তছস। দরজাটা খোল। খুলবি না? আমার হয়েছে যত জ্বালা, কানলেই বুঝি সব সমস্যার সমাধান হয়ে যাইব। চুলগুলো একটু যত্ন নেস না। ওই আফিফার মানে তুই নাকি কইছস যে ওরে আর পড়াইবি না? হ্যাঁ আম্মা, আমার ভালো লাগতেছে না। এটা কেমন কথা? মাইয়াটার সামনে পরীক্ষা, আর তোরও তো ভালো সময় কাটতো। আম্মা এটা নিয়ে আর কথা বাড়ায়ও না। পারস তো খালি আমার লগে রাগ করতে। হ্যালো হ্যালো বুবু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বুবু? আমরা তো ভালোই আছি, তোরা কেমন আছস? আমরা ভালো আছি বুবু। তোমরা কবে আইবা? সীমার যেদিন গায়ে হলুদ সেদিন আমরা সবাই মিলে আইসা পড়ি। বুবু তোমার একটা কথা কই, তুমি কিছু মনে কইরো না? কি কথা কয়ে ফেলা? আমি কি করবো কও? মিতু এমন একটা কাজ কইরা রাখছে, সীমার আব্বা বলছে মিতুরে না আনাই ভালো। মিতু আইতে পারবো না? এটা কেমন কথা? শোন, তোর মাইয়ার বিয়া, তুই যেটা ভালো বুঝছস ওইটা কইছস, কিন্তু ভুলা যাস না মিতু আমার পেটের সন্তান। ওই যদি বিয়াতে না আসতে পারে আমরা কেউ যাব না। আপু ভিতরে আসো। না ভিতরে না যাই শাওন, তোর কাছে ছোট্ট একটা প্রয়োজনে আসছি। প্রয়োজন ছোট হোক বড় হোক,
ভিতরে আসো, বৈশা কথা বলি। তুমি যে এই পর্যন্ত আসবে আমি তো ভাবতেই পারি নাই। কেন আমি আসতে পারি না? অবশ্যই পারো, তুমি ছিলে আমার কলেজ লাইফের ক্রাশ। তুমি যে এই পর্যন্ত আসছো আমার মাইনা নিতে আপু অনেক সময় লাগতেছে। একটা শর্ট দিব। কিসের ক্রাশ টাশ? হ্যাঁ, আসলে আমি যেই কথাটা বলতে আসছিলাম ফোনেই বলতে পারতাম, কিন্তু ফোনের কথা তো আর গুরুত্ব থাকে না, তাই ভাবলাম তোর সাথে সরাসরি আইসা দেখা কইরা কথা বলি। বলো না, কি বলবা? কি হইলো বলো। আমি আফিফার টিউশনিটা ছাইরা দিছি, বুঝছস? কেন ছাড়লা কেন? ঝামেলা আছে, কিন্তু ঘরে বসে থাকতেও না একদম ইচ্ছা করে না রে। শুনছি তুই নাকি অনেকগুলা টিউশনি করাস, দেখ না আমার একটু হেল্প করতে পারোস কিনা। তুমি এইটা বলতে আমতা আমতা করতেছো? টিউশনি লাগবে তো আমি সব ম্যানেজ করে দেবো। আচ্ছা আপু, তুমি কি ভাইয়ের একবারে ছাইরা চলে আসছো নাকি? আর ফেরত যাবা না? না, ডিভোর্স দিয়ে দিছি আমি। মানে একবারে ডিভোর্স? শুনছিলাম সে নাকি অনেক পয়সাওয়ালা ছিল। টাকা থাকলে তো আর মানুষ হওয়া যায় না রে। বাদ দে, সবার সাথে একই কথা বারবার বলতে না ভাল লাগে না। আমার এখন নিজে কিছু একটা করার ইচ্ছা। তুই একটু দেখ না ভাই, আমার একটু হেল্প করতে পারোস কিনা। একদম টেনশন নিবে না, আমি সব ব্যবস্থা করে দেবো। তুমি রিল্যাক্স থাকো। আপু তোমার নাম্বারটা দাও, আমি যে কোনো সময় নিয়ে তোমার ফোন দিয়ে জানাইতে পারি। নাম্বারটা দাও। তো ঠিক আছে, নে। ঠিক আছে আপু, আমি সব ব্যবস্থা করে দেবো। তুমি রিল্যাক্স থাকো, একদম রিল্যাক্স। থ্যাংক ইউ। অবশ্যই। থ্যাংক ইউ। একটু ভিতরে চলো, বসো একটু। আজকে যাই। থ্যাংক ইউ রে শাওন। ঠিক আছে আপু, আগে দিই? না না। আচ্ছা আপু, ভালো থেকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ধরে না কেন? আপু তোর ফোন। শাওন ফোন দিছে। হ্যালো। কি শুয়ে পড়ছো নাকি? না, এই তো শুভ। কার সাথে? মানে? আরে মজা করতেছিলাম, এত সিরিয়াস হও না। আচ্ছা আপু শোনো না, একটু ভিডিও কলে আসো না। কেন ভিডিও কলে আসতে হইব কেন? একটু দেখলাম তোমার সাথে, দেখে দেখে কথা বলি। না না, যা বলার এভাবেই বল। আচ্ছা শোনো, তোমার জন্য একটা টিউশনি পাইছি। কোথায়? মনসুরাবাদে। ক্লাস 7 এর দুইটা বাচ্চা, মাসে 4000 টাকা করে দিবে, সপ্তাহে 3 দিন যাবা। 4000 টাকা দিব? অত দিত না, আমি একটু মার্কেটিং করে বাড়ায় ফেলছি, বুঝছো? থ্যাংক ইউ রে শাওন। এত থ্যাঙ্কস দিও না তো, খালি কি থ্যাঙ্কস দিবা নাকি? একটু ভিডিও কলে আসো না, একটু তোমাকে দেখলাম, তুমিও আমাকে দেখলা, দেখে দেখে কথা বলি। আচ্ছা তুই বারবার ভিডিও কলে আসতে বলস কেন? আরে আসলে কি হয়, তুমিও একা আমিও একা, দুজনে মিলে একটু কথা বললাম আর কি। দুজন দুজনকে দেখলাম, তোমারও ভালো লাগলো, আমিও মজা পাইলাম। ছি শাওন, তুই এত নষ্ট হয়ে গেছিস? তুই এত খারাপ হয়েছিস জানলে আমি তোর আমার নাম্বারও দিতাম না, হেল্পও করতে বলতাম না। কি মিতু, এই সময় এখানে বয়ে রয়েছে যে? আমি বসে থাকলে আপনার অসুবিধা কি? না কোনো অসুবিধা নাই, তাই এই সময় আমার যেই সময় খুশি, যখন খুশি, যেভাবে খুশি আমি বসে থাকবো, এতে তো অন্যের কোনো অসুবিধা হওয়ার কথা না। নাকি ডিভোর্সি মায়া হয়েছি দেখে ঘরের বাইরে একটু বসে থাকতে পারবো না? আরে রাগ করতেছো কেন? আমি তো অত ভাইবা চিন্তা কিছু বলিনি। কি ভাবে বলছেন আমি সব বুঝি। ডিভোর্সি মায়া দেখলে পুরুষ মানুষের মাথায় কি সব আজেবাজে চিন্তা মাথায় ঘুরে আমার খুব ভালোভাবে জানা আছে। শোনেন সোহাগ ভাই, ডিভোর্সি হয়েছে দেখে মনে করেন না আমি খুব সস্তা মেয়ে, যার সাথে যেমন খুশি কথা বলা যায়, যা খুশি করা যায়।
সরি মিতু, তুমি এরকম রাইগা যাইবা জানলে আমি তোমারে ডিস্টার্ব করতে আসতাম না। আসি। তো একটা কথা, তোমার এই বিয়ের আগে আমি যেরকম জানতাম, যেরকম দেখতাম, এখন আমি তোমার ওরকমই জানি। তুমি ডিভোর্সি নাকি ওইগুলা তো আমার মাথায় আসে নাই। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol. হ্যাঁ মিতু। সোহাগ ভাই, আপনি কাপড়গুলা কালকে দিতে পারবেন? কালকে? এই তুমি না বুধবার কইলা? হ্যাঁ, কিন্তু আমার আসলে কালকেই লাগবো। তো আর একটু আগে কইবা না? আমি তো মাত্র দোকান বন্ধ করে আইলাম। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। না না, দোকান বন্ধ করলে আর ফেরত যাওয়ার দরকার নাই, আপনি পরশু দিলেই হইব। আরে সমস্যা নাই, বেশি দূর আসি নাই, আমি রাতে করে রাখুন না। আচ্ছা ঠিক আছে। আর শুনেন। হ্যাঁ কও। আমি সরি, সকালে আপনারা অনেক আজে বাজে কথা বলে ফেলছি, আপনি মনে কষ্ট নিয়েন না। ঠিক আছে, সকালে একটু খারাপ লাগছিল, তো এখন ঠিক হয়ে গেছে। আরেকটা কথা। কও। না থাক, কালকে দেখা হইলে বলবো। ঠিক আছে, আইসো দোকানে। আচ্ছা রাখি। হ্যাঁ। সোহাগ ভাই, জামাগুলো হয়েছে? হয়েছে, আমি রাতেই করে রাখছিলাম। কত? 700 হয়েছে, তুমি 600 দাও। কি যেন একটা কইবা কইছিল? হ্যাঁ, চা খাইবা? চা নাই তারও। এ রনি, যা সবুজের দোকান থেকে 3টা চা আর 3টা সিঙ্গারা নিয়ে আয়, দৌড় দে। যা যা। এখন কো। আমার একটা কাজ দরকার সোহাগ ভাই, আমার একটা কাজ জোগাড় করে দেন না। তুমি বিয়ে পাশ করা একটা মেয়ে, আমি তোমার কি কাজ দেব? আপনার তো দোকানে কাস্টমার ভালো, আমি টেলারিং এর কাজ শিখছিলাম ম্যাট্রিকের পর। আপনার লোকও কম, আপনি যদি আমারে দেন, বাসায় বসে বসে কাপড় বানিয়ে দিব, তখন আপনি বেশি বেশি অর্ডার নিতে পারবেন। কি কও এগুলা? তুমি টেলার্সে কাজ করবা? করলাম, অসুবিধা কি? আপনি শুধু শুরুতে আমার একটু দেখায় দিবেন, এরপর আমার সব মনে পড়ে যায়। না 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 না, এটা কেমন হয়? তুমি করবা টেলার্সে কাজ? কেন হয় না? কাজ তো কাজই, কাজের আবার ছোট বড় আছে নাকি? আপনি শুধু কোন, আপনি আমারে হেল্প করবেন। আচ্ছা ঠিক আছে, আমি ভাইবা দেখবো না। এত ভাবাভাবি কিছু নাই সোহাগ ভাই, এই কথাটা রাখেন আমার, প্লিজ। আমার একটু সময় দাও। আচ্ছা আমি বিকালের মধ্যে জানাই। চা সিঙ্গারের জন্য কি বিকাল পর্যন্ত এখানে দাঁড়া থাকতে হবে? আরে না, এখনই চলে যাবো। তুমি ভিতরে আসো না, ভিতরে বসো। কি ব্যাপার সোহাগ ভাই, এখানে ডাকলেন যে? এইখানে ডাকছি কারণ হচ্ছে দোকানে তো সব সময় সব কথা কওয়া যায় না, রনি থাকে। তোমার বিষয়টা নিয়ে আমি ভাবছি মিতু, টেলার্সের কাজ আমি তোমার দিতে পারবো না। হো, বুঝছি। শুধু শুধু একটা মেয়েরে সাহায্য করবেন কেন, তাই তো? আমারই দোষ, আমি আপনার অন্যরকম ভাবছিলাম।
আমি অন্যরকম কিনা জানি না, তাই তুমি আমার কাছে অন্যরকম। আচ্ছা, এবার আসল কথায় আসি। আমার মাথায় একটা বুদ্ধি আসছে। একটা কাজ করলে কেমন হয়? আমি তো নিজে অনেক জামার ডিজাইন জানি। ধরো আমি নিজের ডিজাইনের কিছু জামা কাপড় বানাইলাম, আর তুমি সেইগুলা অনলাইনে বিক্রি করে দিলা। অনলাইনে? অনলাইনে কাপড় বেচে কেমনে? আরে অনলাইনে তো ব্যবসা ভালো। কেন তুমি দেখো নাই অনেক মায়েরা ফেসবুকে পেজ খুইলা জামা কাপড় বিক্রি করে লাইভে আসা। আর তুমি তো সুন্দর করে গুছায়া কথাটা বলতে পারো। আমার মনে হয় তুমি একটু চেষ্টা করলেই পারবা। আমি পারবো না সোহাগ ভাই। সুন্দর করে কথা বলা আর অনলাইনে কাপড় বেচার মধ্যে অনেক তফাৎ। আমারে দিয়ে এগুলো হইব না। আপনি বরং আমার সেলাইয়ের কাজটাই দেন। ঠিক আছে, একবার চেষ্টা করে দেখো, না পারলে করো জামা সেলাই। তার আগে চেষ্টা করতে তো কোনো সমস্যা নেই। কিন্তু আমার ফেসবুক আইডি তো অনেকদিন ধরেই নাই। আইডি না থাকলে আবার খোলো, সেটা কোনো সমস্যা না। আর তোমার ভিডিও করার জন্য যা যা লাগে কালকের মধ্যে আমি সবকিছু ব্যবস্থা করে দিতেছি। এগুলা কিনতেও তো অনেক টাকা লাগবে সোহাগ ভাই। সেই টেনশন তোমার না, যা টাকা পয়সা লাগবে সব আমি দেব। আর বিক্রি করে যা লাভ হইব সেখান থেকে তোমার অর্ধেক আমার অর্ধেক। ঠিক আছে, কিন্তু পরে না পারলে কিন্তু আমার দোষ দিতে পারবেন না। ঠিক আছে, দিব না। এখন চলো, আমার দোকানে যাইতে হবে। চলো। মিতুর লাগে একটা বিয়ার প্রস্তাব আছে। পাত্র আমাকে গনি ভাইয়ের ভাগনা শরীফ। গত বছর বউটা মরে গেছে। বিয়ার ব্যাপারে সে রাজি ছিল না, গনি ভাই বলে রাজি করছে। নতুন বাজারে পোলার 2টা বড় দোকানও আছে। অন্য একটা পোলা আছে, এইটে পড়ে। তাছাড়া শরীফ বয়সে তো মৃত্যু থেকে অনেক বড়। তোমার যা হিসাব, পুরুষ মানুষের বয়স কেউ হিসাব করে? সমস্যা হলো তার একটা পোলা আছে। এখন এই পোলাটা মাইনে নিলেই সব শেষ। আব্বা, আমি এখন বিয়ে করব না। এখন করবি না তো কবে করবি? আমার একটু সময় দাও। এরকম ভালো প্রস্তাব তো বারবার আইব না। তাছাড়া আমার ঘরে যে আরেকটা বিয়ের যোগ্য কন্যা আছে, সেটা কি ভুলে গেছো? সেটা কি খেয়াল আছে? বিয়ের যোগ্য যে মেয়ে আছে ওরে বিয়ে দাও, আমি বিয়ে করব না। ঘরে তালাকপ্রাপ্ত বোন থাকলে কি ছোট বোনের বিয়ে ভালো জায়গায় হইব? ভালো পাত্র পাওয়া যাইব? খালি নিজের কথা চিন্তা করিস না, বোনের কথাও চিন্তা কর। আগে নিজের কথা চিন্তা করি নাই আব্বা। তোমরা যা বলছো মানে নিছি। যারে বিয়ে করতে বলছো তারই বিয়ে করছি, কিন্তু আমি এখন বিয়ে করব না। শোনো, শ্বশুর বাড়িতে গিয়েও সেরকম চ্যাটাং চ্যাটাং করে সবার মুখের উপর কথা কইছে দেখে তারা যে অবস্থা, তারে বুঝায় কয়েও ওইখানেই তার বিয়া হইব। মা, আমি তোমার আগে থেকেই কয়ে দিতেছি, আমারে কিন্তু আপার মতো জোর করে বিয়ে দিতে পারবা না। আমি চাই না আমার জীবনটা আপার মতো এমন হয়ে যাক। আমার হয়েছে যত জ্বালা, খা, সবাই মাতব্বর হয়ে গেছে। নাও, এগুলা কি? খুলে দেখো। এখনই খুলবো? খুলতে পারো। আমি এগুলা নিতে পারবো না সোহাগ ভাই, বাসায় সমস্যা হইব। বাসায় সমস্যা হইব কেন? আমি কি তোমার গিফট করতেছি নাকি? না তো, এইগুলো আমাদের ব্যবসায় প্রয়োজনীয় জিনিসপত্র। যে লাইট স্ট্যান্ড, এই সব কিছু ব্যবসার জন্য দরকার। তারপরও আমি নিতে পারবো না। আব্বারে কি বলবো? দেখো মিতু, প্রথমত এই সব কিছু তোমার আমি দিতেছি, এগুলো আমাদের ব্যবসার প্রয়োজনীয় জিনিস, আমাদের প্রাইমারি ইনভেস্টমেন্ট। আর দ্বিতীয়ত, কে কি বললো সেদিকে তাকানোর সময় একদম নাই। জীবনের লক্ষ্যে পৌঁছাইতে হলে তোমার লক্ষ্যের দিকে তাকাইতে হবে, আশেপাশে কে কি বললো সেই দিকে না। লাইফটা তোমার, অন্য কারো না। এখানে লাইট স্ট্যান্ড সব কিছু আছে, তুমি আজকে থেকেই লাইফ শুরু করে দাও। সোহাগ ভাই, আমি পারবো তো? নাইলে আপনার এতগুলা টাকা নষ্ট হবে। আমার টাকা নষ্ট হলে কোনো আফসোস থাকবে না।
কিন্তু তোমার উপর আমার যে কনফিডেন্স, সেটা যদি নষ্ট হয় তাহলে একটু কষ্ট পাবো। দেখো মিতু, আমি জানি না তুমি সাকসেস হবা কিনা, কিন্তু চেষ্টার যেন কোনো কমতি না থাকে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আসি। আসসালামু আলাইকুম, আমি মিতু। অনলাইন আপা পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এখানে আপনারা পাবেন অনেক ধরনের ড্রেস, 3 পিস, বানানো ব্লাউজ, রেডিমেড ব্লাউজ, কুর্তি সহ আরও নতুন নতুন ডিজাইনের অনেক কিছু। আসসালামু আলাইকুম, আমি মিতু। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অনলাইন আপা পেজে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই লাইভে আসবেন, জয়েন করবেন। আর এখানে আপনারা পাবেন নতুন নতুন ডিজাইনের ব্লাউজ। আসসালামু আলাইকুম, অনলাইন আপা পেজ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি মিতু। ভাই এখানে খাড়ায় না থেকে চলেন ভিতরে যায়, ভিতরে বসে কথা বলি। আমি তো ভিতরে যাওয়ার জন্য আসি নাই। মিতু এগুলো কি শুরু করছে? কেন মিতু আবার কি করবে? ও ভাই, তুমি তো দেখি ঘর সংসারের কোনো খবরই রাও না। ভাই খুলে না খুলে কেমনে বুঝুম কর না। তোমার মাইয়া যে ফেসবুকে বিয়ার বানা শুরু করছে, এইটা তুমি জানো না? আরে ভাই ওই ফেসবুকে আমার মাইয়া জামা কাপড় বেচা কিনা করে, তো জামা কাপড় বেচা কিনা আর ওই বেলাল লাভ নাকি এক জিনিস হলো? ওই একই কথা। আবার শুনলাম সোহাগ টেইলারের সাথে নাকি তোমার মাইয়ার একটু মাখামাখিও আছে। শোনো ভাই, আগুন আর মোম যদি পাশাপাশি থাকে দুর্ঘটনা ঘটতে কিন্তু সময় লাগে না। ভাই এইসব আপনি কি করতেছেন? আমার মাইয়া আর সোহাগ একসাথে ব্যবসা করে। শোনো সাত্তার মিয়া, মাইয়ার কামাই খাবা খাও, এতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আজকাল আমার মাইয়া তার মার কাছে কইছে তোমার মাইয়া যে ব্যবসা করে সেও তাকে সেই ব্যবসা করবে। তোমার মেয়ের কারণে এলাকার সব মাইয়া নষ্ট হয়ে যাবে, এইটা তো হইতে পারে না।
শোনো, মাইয়াডারে বিক্রি করে দিও না। ভাই আপনি কিন্তু কইতে কইতে অতিরিক্ত কয়ে ফেলেছেন। হ্যাঁ, সত্যি কথা তো সব সময় খারাপ লাগে, তাই না সত্তার মিয়া? ঠিক আছে, যাই। শেষ করে ফেলবো তোর জন্য বাইরে আমাকে মানুষের সামনে এত কথা শুনতে হয়। এই তোর সব ভাইয়ের চির আমি আগুনে দেবো। আগুনে দাও, শুধু এটারে কেন, আমারে দাও, পুরো মারা ফেলো আমারে। মাথা ঠান্ডা করো, থামো এখন। কেমনে মাথা ঠান্ডা করি, কেমনে থামি? তুমি জানো ওর লেগে প্রত্যেকদিন রাস্তার মধ্যে আমরা কত কথা শুনে যাই। ও যে সংসার ছেড়ে আসছে, স্বামী ছেড়ে আসছে, আমরা কিছু কইছিলাম তোরা ছেড়ে আসতে? স্বামী ছাড়ছে ঠিকই, কিন্তু সংসার যারে কয় সেটা কি আমার ভাগ্যে ছিল? আমি কি নিজের পছন্দ বিয়ে করছিলাম? যেই ছেলেরে মেরে বিয়ে দিতাছো, সেই ছেলের স্বভাব কেমন, চরিত্র কেমন, একবার দেখে বিয়ে দিবা না? ও এই জন্য তুমি আমাদের উপর প্রতিশোধ নিতেছো? হ্যাঁ, তুই যে সংসার ছেড়ে আসছিস তোরে কি ফেলায় দিছিলাম? হ্যাঁ, তুই কাম করতে যাবি কেন? এই তোরে কেন কাম করতে গেছে? মানুষের কাছে কেন শোনা লাগে আবার যে মাইয়ার কামাই খেয়ে? কে শোনায়? কারা শোনায়? যারা কথা শোনায় তারা খুব তোমার ভালো যায় মনে করছো? হ্যাঁ, চায় না আব্বা তোমার মেয়ে কামাই করতেছে, এটা তাদের ভালো লাগতেছে না, তাই তারা কথা শোনাইতেছে। আপা, আপা তো ঠিকই কইছে। আমরা মায়ের মানুষ, পড়াশোনা করছি, আমরা কি বাসায় বসে থাকবো? মাইসে কি করছে শোনার দরকার নেই। মাইসে থেকে উপরে উঠে লাগে ঠ্যাং ধরে জানে না ভাই। সন্তান সন্তানই আব্বা। মায়ের কামাই খাওয়া যদি অসম্মানের হয়, তাহলে ছেলের কামাই খাওয়া অসম্মানের। মাইনছের কথা শুনে তুমি আমারে বিচার করো না আব্বা। তুমি নিজে ঠান্ডা মাথায় একবার ভাবো, তারপরও যদি তোমার মনে হয় যে তোমার মেয়ে অন্যায়ের কাজ করতেছে, তাহলে তুমি যেটা বলবো আমি সেটাই করবো। কি হলো সোহাগ ভাই, কথা বলতেছেন না কেন? ওইটা কি? তোমার জন্য একটা উপহার আছে। আমার জন্য উপহার? কেন? উপহার তো আমার আপনাকে দেয়া দরকার। কেন? শুধু উপহার না, আপনার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নাই। আপনি আমার যে সাপোর্ট দিছেন, সেই কারণেই তো আমি নিজের পায়ে দাঁড়াতে পারছি। আমাদের ব্যবসার সব প্রসারের পিছনে শুধু আপনি। আমি আর এরকম কি করলাম? আপনি যা করছেন সেটার কোনো মূল্য হয় না সোহাগ ভাই, এটা অমূল্য। একটা ডুবতে থাকা নৌকায় পাল তুলে শক্ত হাতে দাঁড় ধরে রাখছিলেন। আপনি না থাকলে তো আমি অন্ধকারে হারায় যেতাম। জীবনে খুব কম মানুষ দ্বিতীয় সুযোগ পায়, আমি সেই সৌভাগ্যবতীদের একজন। আপনি আমার জীবনে দ্বিতীয় আলো হয়ে আসছেন। এবার বলেন, কি ওখানে কি আনছেন আমার জন্য? এইটা আমাদের ব্যবসার প্রথম বিক্রি। কিন্তু এটা তো সোয়ান আপা নামের একজন কিনছিল। আমি একটা ফেক অ্যাকাউন্ট খুলছিলাম তোমারে উৎসাহিত করার জন্য। অন্য একটা ঠিকানা দিয়ে এটা কিনে নিছিলাম আর নিয়ত করছিলাম যেদিন আমাদের ব্যবসা ভালো হবে, দাঁড়ায় যাবে, ওই দিন এটা তোমার উপহার দেব। আপনি আমার জন্য এত কিছু করলেন সোহাগ ভাই। আচ্ছা বলেন, আপনি আমার কাছ থেকে কি চান? যা চাই সেটা বলার তো সাহস নেই। মানে? একটা বিএ পাশ করা মায়ারে, মাত্র ইন্টার পর্যন্ত পড়াশোনা করা একটা দর্জি, যদি বিয়ে করতে চায় সেটা কি অনেক বড় অন্যায় হবে?
কি বসে আছেন কেন? একটা বিয়ে পাশ করা মেয়েরে বিয়ে করতে হইলে তার বাপ মার সাথে কথা কইতে হইব। যাবেন আমার সাথে? সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol.